দেহ এক হয়ে কলিতে হলেন আমার শ্রী চৈতন্য। হরি বল হরি বল। অন্তে কৃষ্ণ বহি রাধা, রাধার ভাব কান্তি লইয়া। বহিরঙ্গে রাধার ভাব আর অন্তরে কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছেন। ভাবিত হয়েছে কেন? এই নররূপে লীলা করার জন্য তিনি নবদ্বীপে এলেন। মনুষ্য জন্ম শ্রেষ্ঠ জন্ম, তাই তিনি মানুষ রূপে এলেন নররূপে লীলা করার জন্য শ্রীধাম নবদ্বীপে। কি বললাম? দুই দেহ রাধা কৃষ্ণ, দাপরের রাধা কৃষ্ণ দুটো দেহ একটা হয়ে কলিতে হলেন আমার শ্রী চৈতন্য। কেন? আমাদের মতো কাম অন্ধ, মায়া অন্ধ, লোভ অন্ধ এই পাষণ্ডদেরকে উদ্ধার করার জন্য তিনি নররূপে লীলা করতে এলেন শ্রীধাম নবদ্বীপের মায়া। আমার নিতাই ঠাকুরকে, নিতাই অবধূত এক চক্রাধামে, যার জন্মভূমি এই বীরভূমের মাটিতে। তার জন্য মাঝে মাঝে বীরভূমের মানুষকে দেখে আমার বড় হিংসা হয়, জানেন? আপনারা রাগ করুন না, চাই চাই, তথাপি এই নানুর থানার মানুষকে দেখলে আরো হিংসা হয়, রাগ লয়। কেন না? এটা তো বীরভূম নয়। আমি বীরভূম বলি না, আমি বলি বীরের ভূমি, বীরের ভূমি। না, নিতাই অবধূত যে ভূমিতে জন্ম নিয়েছেন, সতীর একান্নটা পিঠের মধ্যে 5টা তীর্থ হচ্ছে এই বীরভূমের মাটিতে। সর্বোপরি কবি জয়দেব, কবি এই যে নানুরে শ্রী শ্রী চণ্ডীদাস, কে নেই বীরভূমের মাটিতে? আপনারা বলেন বীরভূম, আমি বলি না বীরের ভূমি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর তারা সদূর কলকাতা ছেড়ে বীরভূমের মাটিতে এলেন তাদের আত্মসাধনা করার জন্য। তাই তো আরো তো মেলা জেলা ছিল। তাই বীরভূমের মাটি মাকে আবার কোটি কোটি দণ্ডবত প্রণাম। সেই সঙ্গে যত বীরভূমবাসী আছেন আপনাদের সবার চরণে আমার কোটি কোটি দণ্ডবত। এই হলো আমার চৈতন্য প্রভু। আমার নিতাই অবধূতকে না, তিনি হলেন দাপরের দাদা বলরাম, ত্রেতা যুগের ভাই লক্ষণ, সত্য যুগের কে গো? আমরা অনেকেই জানি। ত্রেতা যুগের ভাই লক্ষণ রাম অবতারে এই নিতাই চান। ভালো করে শুনুন। বীরভূমে এক চক্রাধামে বীরচন্দ্রপুরে যার জন্মভূমি, হারাই পণ্ডিতের ঘরে পদ্মার গর্ভে যিনি এসেছেন নররূপে লীলা করার জন্য। হরি বল হরি বল। তিনি ত্রেতা যুগে ভাই লক্ষণ, দাপরে রোহিণী নন্দন দাদা বলরাম, আর কলিতে হলো আমার নিতাই বধূ, নিতাই বধূ। তাহলে সত্য যুগে কে ছিল বাবা? হরে কৃষ্ণ, ভালো করে শুনে নেন। এই নিতাই ছিলেন সত্য যুগে অনন্ত বাসুদেব। সংকর্ষণ বলরাম অনন্ত বাসুদেব, যিনি এই পৃথিবীকে ধরে আছেন। রাধে 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 রাধে। তাহলে এই নিতাই অবধূত আমার পূর্বের দাদা বলরাম, তার পূর্বে ভাই লক্ষণ, তার পূর্বে অর্থাৎ সত্য যুগে অনন্ত বাসুদেব। মনে থাকবে বা? মনে থাকবে? গল্প পরে হবে। তাই মহাপ্রভু এলেন কোথায়? এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের সোনার নদিয়ায়। সোনার নদিয়ায়। আচ্ছা ছোট, সে যদি ব্রজের বাঁকে বিহারী লাল হবে, তার কালো মটন বৃন্দাবনে। মহাপ্রভুর আমার সেই মটন কোথায় গেল গো? কেন জানো? ওরে নাই নাই নাই
ওরে নাই 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 ও তার কালো বরণ নাই। ওই রায়কের সঙ্গ পেয়ে গৌরী হলো তার। রাই রঙের সঙ্গ পেয়ে গৌর হলো তাই। ওরে রাই রঙের সঙ্গ পেয়ে গৌর হলো তাই। রাই রঙের সঙ্গ পেয়ে গৌর হলো তাই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের সোনার নদিয়ায়। উরুধ্বনি উরুধ্বনি সখা দেখবি আয় তোদের সোনার নদিয়ায়। তার হাতের বাঁশি কই? वृंदावनेर नंदलाला जी हाथ में बांसी रहता है, ये कोलीते बांसी कोई बांसी नहीं केन महाप्रभुर बांसीटा कोथाय? ओगो प्रेमेते ঋণী হয়েছে রাধা নামে সাধিবে কিসে? প্রেমেতে ঋণী হয়েছে রাধা নাম সাধিবে কিসে? প্রেমেতে ঋণী হয়েছে রাধা নাম সাধবে কিসে? ও তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও তার হাতের বাঁশি, ও তার হাতের বাঁশি, ও তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। এসেছে রে বাঁকা কালো সখা দেখবি আয় তোদের আমার গৌরে ওরে সোনার নদিয়া তোরা দেখবি নদিয়া ওরে দেখবি নদিয়া তাহলে আমার সেই ব্রজের বাঁকে বিহারী লাল এবং রাধা কৃষ্ণের উভয়ের মিলিত তনু অর্থাৎ দেহ এক হয়ে হলে আর আমার গৌর। এবার তিনি নবদ্বীপ পেলেন কেন বাবা? সারা ভারতবর্ষের এত জায়গা ছিল, তিনি কলকাতায় আসতে পারতেন, বোলপুরে আসতে পারতেন, বহরমপুরে আসতে পারতেন, চিত্তরঞ্জনে আসতে পারতেন, আসানসোলে আসতে পারতেন, তিনি নবদ্বীপে কেন এলেন? নবদ্বীপ শব্দের অর্থটা আগে জানতে হবে। নবদ্বীপ গিয়েছেন? হাত তুলুন তো দেখি একবার। কারা গিয়েছেন নবদ্বীপ? মাত্র এই কজন। নবদ্বীপ যাবেন, নবদ্বীপের মহাপ্রভুকে দর্শন না করলে কোন তীর্থ করা লাভ নেই। যেজন আমাদের কোলে, আমাদের 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 মাথার মণি যিনি এত কাছে আছে, তাকে বাদ দিয়ে যদি কেউ অন্য তীর্থস্থান দর্শন করে সম্পূর্ণটা নিষ্ফল। আগে নবদ্বীপের মহাপ্রভু দেখো, তারপর শ্রীক্ষেত্রে জগন্নাথ দর্শন করো, তারপর সারা পৃথিবী তুমি ঘোরো, তোমার আরো সঞ্চারিত হবে। নবদ্বীপ শব্দের অর্থ হলো নটা দ্বীপের সমন্বয়ে যে স্থানটি গঠিত, তাহাই হলো নবদ্বীপ। ওই নবদ্বীপ আর আমাদের দেহ নবদ্বীপ এক। যদি বলেন কি করে, ওটা নটা দ্বীপের সমন্বয়ে ওই স্থানটি গঠিত। আর আমাদের দেহ দেখুন বাবা, নটি দ্বার আছে, নেই? নটা দ্বারের সমন্বয়ে আমাদের এই দেহটা গঠিত। ভক্তি রস দিয়ে সৃষ্টি হয়েছে আমাদের দেহটাও নবদ্বীপ। মহাপ্রভু নবদ্বীপে এসেছেন আর প্রত্যেকের হৃদয় আসনে আসন করে বসে আছেন আমার প্রেমের ঠাকুর। এই দেহটাকে যদি সৎগুরুর চরণে আশ্রয় দিয়ে যদি কৃষ্ণ ভজনের পথে যেতে পারেন, তাহলে ওই নবদ্বীপের মহাপ্রভুর যে নিগুড় রস
সেটা আপনারা আস্বাদন করতে পারবেন। হরি বল। রাধে রাধে। এই মহাপ্রভু আমার পূর্বের ভাবে ভাবিত হয়েছে। পূর্বে মানে যাহা পূর্বে হয়ে গিয়েছে, অর্থাৎ ওই যে বললাম দাপরের রাধা কৃষ্ণ তারা দাপরে যে লীলা করেছিলেন সেই বস্তুই তো, সেই ধ্বনি তো এসেছেন। আজকে দাপরের লীলার কথা মনে পড়ে গেছে। শ্রীবাসকে বলছে, শ্রীবাস আজকে তোমার বাড়িতে আমি নাম করব না। বলে কেন প্রভু? আমার অপরাধ না? তোমার অপরাধ নয়, আমি আজকে নৌকার উপর গিয়ে আজকে হরিনাম সংকীর্তন করব। শ্রীবাস বললেন, প্রভু আপনার যেটা ইচ্ছা সেটাই করুন। বলে শোনো শ্রীবাস, তুমি সারা নবদ্বীপে হুড়িয়া করে দাও যে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু স্রোধনী গঙ্গার উপরে নৌকা বিহার করবে। যারা মহাপ্রভুর নৌকায় উঠতে ইচ্ছুক বা চাপতে বা যেতে ইচ্ছুক সবাই আসতে পারে, তাকে কোনো মাসুল দিতে হবে না। শ্রীবাস সারা নবদ্বীপের প্রচার করলেন, শোনো শোনো শোনো, আজ মহাপ্রভু গঙ্গার উপর নৌকা বিহার করবে। যারা মহাপ্রভুর সঙ্গে নৌকায় চাপতে ইচ্ছা তাদের কোনো পয়সা লাগবে না। আমাদের তপনদা ধরে নেন উড়িষ্যা যাবে, জগন্নাথ গাড়ি ছাড়লো, দুটো গাড়ি রিজার্ভ করেছে, বললো আমার গাড়িতে যে যাবা জগন্নাথ দর্শন করতে তার কোনো পয়সা লাগবে না। সে গাড়িতে কটা সিট? 60টা লোক যাবে, লাক্সারি টুরিস্ট গাড়ি। যদি বলে তপনদা যদি বলে বিনা পয়সায় নিয়ে যাব, তাহলে কি 60টা লোকেই থামবে? সবাই যাওয়ার চেষ্টা করবে। কেন? এখানে তো পয়সা লাগছে না, বিনা পয়সায়। আর মহাপ্রভু করেছেন কি, নৌকার উপর গিয়ে সবাই মিলে হরি নাম করছেন। আর এত মানুষ এসেছে নবদ্বীপের যে কোনদিন হরিনাম করে নাই, কোনদিন মহাপ্রভুর সঙ্গ করে নাই, সে মানুষটাও এসে নৌকায় উঠে পড়েছে। আরে মোর শ্রী গৌরাঙ্গ রায়, শ্রী গৌরাঙ্গ রায় সুরধনির তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর সঙ্গে খেলায়, সহচর সঙ্গে খেলায়। এইবার প্রিয় গদাধর সঙ্গে পুরবর সরঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে পুরব দিবস রঙ্গে। আরে প্রিয় গদাধর সঙ্গে কিবা, প্রিয় গদাধর সঙ্গে কিবা, প্রিয় গদাধর সঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে পুরবর ঘোষ রঙ্গে। নৌকাতে বসিয়া করে গেলি, বসিয়া করে খেলি, নৌকাতে বসিয়া করে খেলি, নৌকাতে বসিয়া করে খেলি। দেখুন খুব ভালো করে কীর্তন গান যদি অন্য মনস্ক হন তাহলে কিন্তু আর বুঝতে পারবেন না। এত এত মানুষ আছে নৌকার উপর, কার কাছে মহাপ্রভু গেলেন না? প্রিয় গদাধর। কি বলছেন? গদাধর। গদাধরের পাটবাড়ি জানেন আপনারা? হরে কৃষ্ণ, আমাদের মুর্শিদাবাদে ভরতপুরে শ্রীপাট বাড়ি হচ্ছে গদাধর প্রভুর। দেখবেন ওই মহাপ্রভু দাঁড়িয়ে আছেন মাঝখানে, তার পায়েই আছেন মহাপ্রভুর পায়ে হচ্ছে উনি গদাধর। প্রিয় গদাধর সঙ্গে পুরবর অবসরঙ্গে নৌকাতে বসিয়া করি। প্রিয় গদাধর, হরে কৃষ্ণ। এখন না, এখন না, একটু পরে, এখন না। এত ভক্ত আছে নৌকার উপর, গদাধরকে নিয়ে প্রভু কেন কেলি করছেন না? গদাধরকে একটু জেনে নিতে হয়। গদাধর হলেন দাপরের রাধা ঠাকুরানীর দ্বিতীয় কলেবর, হচ্ছে আমার গদাধর পণ্ডিত। মহাপ্রভু কি হতো না, গদাধরকে দেখলেই ব্রজের রাধা রানীর কথা মনে পড়ে। প্রিয় গদাধর সঙ্গে পুরবর অবসরঙ্গে নৌকায় বসিয়া করে খেলি।
নৌকাতে বসে তার সঙ্গে খেলি করছেন। কেন? গদাধরকে সেই দাপরের রাধারানী মনে করে তিনি তার সঙ্গে খেলি করছেন। এবারে ডুবু ডুবু করে না বহিছে বিষমবাণ, ডুবু ডুবু করে না বহিছে বিষমবাণ, ডুবু ডুবু করে নাই বহিছে বিষমবাণ। টুকুলে নদী আর লোক দেখে, টুকুলে নদী আর লোক দেখে, টুকুলে নদী আর লোক দেখে, টুকুলে নদী আর লোক দেখে। আর কেহ করে উত্তরল ঘন ঘন হরিব, কেহ করে উত্তরল হরিব। আজি সুরধ্বনি গঙ্গা মাঝে আমার গোড়ারে ভক্তগণে করে উত্তরল ঘন ঘন হরি বল। দেখি হাসে আবার গোরা পুনম মালি মালি মালি, আমার গৌরাঙ্গ হাসে গো, গৌরাঙ্গ হাসে গো, গৌরাঙ্গ হাসে গো, গৌরাঙ্গ হাসে গো, গৌরাঙ্গ হাসে গো। ভক্তগণের মনে দেখে গৌরাঙ্গ হাসে গো, আমার ভক্তগণের মনে দেখে গৌরাঙ্গ হাসে। আজ ভক্তগণের মনে দেখে হরি 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 বলে, আজ হরি 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 বলে ভক্তগণের মনে, আজ হরি 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 বলে ভক্তগণের মন, আজ হরি 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 বলে ভক্তগণের মন আমার গৌরাঙ্গ হাসে গো। আরে ডুবু ডুবু করে না বহিছে বিষমবা, বা মানে হচ্ছে বাতাস। গঙ্গাতে এমন একটা ঝড়ের মতো বাতাস যাচ্ছে, নৌকা যেন ডুবে যাচ্ছে। কেন বাতাসটা দিচ্ছে? পবন মন্দ মন্দ বইছে কেন? মহাপ্রভুকে আরামে দেব বলে। পবন সেও থাকতে পারলো না, সেও সুরধ্বনির ওপর দিয়ে প্রবাহিত থাকলো। পবন মানে হচ্ছে বাতাস। কেন না মহাপ্রভুর সঙ্গে একটু যদি তার পরশ পাই তবে তো আমার জন্ম ধন্য হবে। কেহ করে উত্তরল ঘন ঘন হরি বল, হরি বল দেখিয়া হাসে গোরা বনমালী। যিনি হরি বলার জন্য এসেছেন, যিনি হরি বলার জন্য এসেছেন, তিনি হাসছেন কেন হরি বলা দেখে? মহাপ্রভুরে লীলা করার দুটো কারণ। যে কোনদিন হরিনাম শোনে না, যে কোনদিন হরিনামে বলে না, হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে একবার ডাকতে পারে না, 24 ঘন্টার মধ্যে মহাপ্রভু সেই ভক্তকে পরীক্ষা করছে। বিপদে হরি ভজছে সবাই। যদি কোনো বিপদ হয়ে যায় আমরা বলি ঠাকুর ঠাকুর রক্ষা করো, ঠাকুর ঠাকুর রক্ষা করো। মানে বিপদে পড়েছে তো তুমি বিপদে পড়ে ডাকবা, আর যখন সুখের সময় তোমার ডাকার সময় নেই না। তাহলে সুখের সময় যদি কেউ ডেকে অভ্যাস করে, সে সুখেও ডাকবে, সে বিপদেও ডাকবে, সে দুঃখেও ডাকবে। হরি বল হরি বল। টুকুলে নদী আর লোকে দেখে মহাপ্রভু হাসছেন কেন? যে জীবনে কোনদিন হরি বলে নাই, আজকে নৌকাটা ডুবু ডুবু হয়ে যাচ্ছে, পবন জোর প্রবাহিত হচ্ছে, মাঝ গঙ্গায় বুঝি ডুবে আমাদের সলিল সমাধি হয়ে যায়। ওরে পাগলের দল, যিনি পাড়ের কান্ডারি সেই তো হয়েছে আজ আমার ভব পাড়ের কান্ডারি। তার তরণীতে চেপে যদি কোনো ভক্ত মরতে পারে, সেটা তো তার মৃত্যু নয়, সেটা মরণ নয়। মহাপ্রভু পরীক্ষা করছেন। এই যে মা বাবা আপনাদের সবাইকে বলছি, আপনারা একটু হরিনাম করে নেন, একটু হাতগুলো বার করুন।
যে নাম করবেন ওই পরীক্ষিতের আসনে বসে, আমি বলছি ব্রাহ্মণের ছেলে, আপনারা সনাতন ধর্মের মানুষ, আপনারা বুকে হাত দিয়ে বলুন, ভারত মায়ের সন্তান আমরা, আমরা সনাতন ধর্ম আমাদের পৃথিবীর মধ্যে আদি শ্রেষ্ঠ ধর্ম। সেই সনাতন ধর্মের মানুষ হয়ে রাজা পরীক্ষিতের আসনে বসে একবার বলুন, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। একবার হরি বলো, একবার হরি বলো, হরি বলো, হরি হরি বল বলো, হরি বলো, হরি বলো, হরি হরি বল বলো। একবার হরি বলো, একবার হরি বলো, একবার হরি বলো, হরি বলো, হরি হরি বল বলো। হরি নামের বন্যা যে উলুদ ধরে, উলুদ ধরে। হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার জয় বলে হারি, এই বন্যার জয় বলে হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলে হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলে হারি, ও তার তরঙ্গ ভারী। সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী, আবার সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। আবার সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। আবার সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ওগো ওগো সঙ্গে প্রভু কে আরেকজন, ওগো সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু, ওগো সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। যাদের যাদের হাত এই শীতের রুক্ষতার জন্য যাদের হাত ফেটে গেছে, যাদের হাতে ঘা আছে, তারা যেন চাপুড়বেন না, কারণ চাপুড়লে ফেটে রক্ত ঝরতে পারে। ওগো যদি করতালি দিয়ে নাম করতে পারেন না, তা হাতের দুরকম রেখা থাকে, একটা মঙ্গল রেখা আর একটা অমঙ্গল, অর্থাৎ ক্ষতিকারক রেখা। যদি কারো শনি দৃষ্টি থাকে, কারো রাহু দৃষ্টি থাকে, কেতুর দৃষ্টি থাকে, সে কখনোই উন্নতি করতে পারে না। তাহলে উন্নতিটা হবে কোথায়? যদি করতালি দিয়ে কেউ হরি নাম করে দেবে না, তার ওই অমঙ্গলের রেখাটা সরে গিয়ে মঙ্গলের অধিপতি স্থাপন হবে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলা, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা। হরে কৃষ্ণ। আমার বাড়ি কিন্তু বৌঢাক্কি নদীর ধারে। এই বয়সে আমি 4-5খানা বান খেয়ে নিয়েছি, বানকে ভয় করি। আর এখন যে বন্যাতে আমি ডুবছি, সারা পশ্চিম বাংলা জুড়ে, সারা ঝাড়খণ্ড, আসাম, সব যেখানেই যাচ্ছি বন্যার ভিতরে ডুবে যাচ্ছে। আগো মা, শুকনোতে কি মানুষ ডুবে যায়? জল নাই, কিছু নাই, মানুষ ডুবে যায়? হ্যাঁ, ডুবতেই পারে। ও মা বাবা, আপনাদেরকে বলছি, শুকনো জল নেই, কিছু নাই, মানুষ ডুবে গেল, এটা আবার কেমন বানগন দেখবেন? হ্যাঁ, আপনারা কি কষ্ট করে এত সুখের ঘুম পরিত্যাগ করে কেন এসেছেন? তাহলে আপনারাই এই শুকনো বন্যায় ডুবে যাচ্ছেন।
এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলা, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই, ডুবল নদের নারী পুরুষ জাতির বিচার নাই, ওগো ডুবল নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। ওগো হরিদাস ও হরিদাস যবনের ছেলে সেও বুঝি ডুবে গেল, হরিদাস যবনের ছেলে সে বুঝি ডুবে গেল, হরি নামের বন্যা গেল, হরি নামের বন্যা গেল, হরি বল হরি নামের বন্যা গেল। প্রেম সে বলো রাধে 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 রাধে। একবারে হরি বলে বলে, একবারে হরি বলে বলে, না 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 একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বলে বলে তোমরা নামো সেই জলে, একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যে জন রতন পেল সন্তোষ তাই বলে, ডুবলো যে জন রতন পেল সন্তোষ তাই বলে, আরে ডুবলো যে জন রতন পেল সন্তোষ তাই বলে। ওরে ডোবার যে ডুবেছে সেও বুঝি রতন পেল, আরে ডোবার যে ডুবেছে সে বুঝি রতন পেল, বলি ডোবার যে ডুবেছে সে বুঝি রতন পেল, হরি নামের বন্যা গেল। গৌরী হরি